हेलो गाइस, आई होप राधे राधे के पास आप सब लोग बहुत अच्छे हो। मैं भी बहुत अच्छी हूँ। चलो हिंदी इंग्लिश বাদ দিয়ে আমি সোজা বাংলায় চলে আসি। তা আজকে আমি একটা রেসিপি নিয়েছি, সেটা কাঁকড়া রান্নার রেসিপি। তা মা আজকে কাঁকড়া নিয়ে এসেছিলো। দেখো প্লাস্টিকের মধ্যে কাঁকড়াগুলো আছে। কাঁকড়া রয়েছে এখানে 7টা, তার মধ্যে একটা কাঁকড়া মরে গিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ 7টা কাঁকড়া আছে, এখানে 6টা কাঁকড়া জ্যান্ত আছে। তা ভালো করে কাঁকড়ার মাটি থাকে সেগুলোকে আমি বালতির সাহায্যে বালতি দিয়ে ভালো করে জল দিয়ে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো জ্যান্ত জ্যান্ত কাঁকড়াগুলো দেখতে খুব ভালো লাগছিলো। আর এদের মধ্যে যে এত তেজ, দেখো দৌড়ে 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 পালাচ্ছে। পারলে আমার সারা রান্নাঘরটা দৌড়ে দৌড়ে পালাবে। এবার একটা ডাব্বু হাতা নিয়েছি আর একটা সাঁড়াশি নিয়েছি। সাঁড়াশি আর ডাব্বু হাতার সাহায্যে আমি ভালো করে কাঁকড়াগুলোকে কেটে নেবো। চলো কীভাবে কাটছি সেটা আমি দেখাবো। ডাব্বু হাতার সাহায্যে আমি এটাকে উল্টে নিয়েছি, কাঁকড়াটাকে একদম সোজা করে নিইনি, আমি কাঁকড়াটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে সাঁড়াশির সাহায্যে বড় বড় যে পাগুলো থাকে, যেটা কামড়াবে ধরে একদম কেটে দেবে যাকে বলে, সেটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভেঙে নিয়েছি। এবার ওই দ্বিতীয় পাটাকে পা বলো হাত বলো যেটাই বলো না কেন, সেটাকেও আমি ভালো করে সাঁড়াশির সাহায্যে ভেঙে নিয়েছি। এবার ছোটো ছোটো পাগুলো, ছোটো ছোটো পাগুলোও কিন্তু বেশ, নখগুলো বেশ ধারালো। তাই আমি তবুও আমি হাত, যেহেতু কাঁকড়াটা ওই ডাব্বু হাতাটা দিয়ে চেপে রেখে দিয়েছি, তাই জন্য আমার ভালো করে মানে ইয়ে করতে পারছে না, হিঁচড়াতে পারছিল না। এবার ভালো করে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তোমাকে দেখতে পাচ্ছ বেশ আমি খুব স্পিডে করছি। স্পিডে তো করছিলাম, আর অনেকটা সাহসও হয়ে গিয়েছিলো, কারণ কিছুদিন আগেই আমি আবার কাঁকড়া কেটেছি। ওই বলে না যে কাজটা করতে করতে অনেকটা অভিজ্ঞতা হয়ে যায়, ঠিক আমারও তাই হয়েছে। দেখো ডাব্বু হাতা দিয়ে এমনভাবে নাড়াচ্ছি, মনে হয় না আমি মেঝের মধ্যেই কোনো কিছু ভাজাকে উল্টাচ্ছি। ঠিক ওটা না, কাঁকড়াটা দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, আমি সেটাকেই ধরার জন্য চেষ্টা করছিলাম। এটাকে আর উল্টাতে পারিনি, এটাকে সোজা অবস্থাতে আছে। যেহেতু আমার কাছে হাতাটা আছে, ওই হাতাটার সাহায্যে আমি ভালো এটাকে ভাঙতে পারছিলাম। এবার সাঁড়াশির সাহায্যে পুরো কাজটা আমি সাঁড়াশির সাহায্যেই করেছি। দেখো কাঁকড়াটা কত সুন্দর লাগছে দেখতে, বড্ড দুষ্টু করছিল। যাই হোক, ওই দেখতে পাচ্ছ যে কেমনভাবে বাইট করছে, দেখো কামড়ানোর চেষ্টা করছে। যদি কামড়াতে পারতো তা হয়ে গেছে ভাঙা, আমি দেখিয়ে দিচ্ছি। এবার ওই পাগুলো, বড় বড় পা, ছোটো ছোটো পা আমি ওটা কেটে নেবো। এবার 6টা, তার মধ্যে একটা বললাম মরে গেছে, 6টা রয়েছে। এবার ওই খোলাটাকে মেন যেটা, সেটাকে আমি ভাঙবো। ওই দেখতে পাচ্ছি ওইটা, ওই যে জিপ টাইপের, ওইটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। পুরো কাজটা আমি বটির সাহায্যে করেছি। বটির আগা দিয়ে এইটাকে পুরোটা কেটে নেব, বটির আগাটাই ব্যবহার করব। এবার ওই জিপটার টাইপের রয়েছে, ওই জিপটা আমি মাথাটা, হ্যাঁ হালকা করে একটু ঢুকিয়ে দিলে দেখতে পাচ্ছ ওই টাইপের জিপটা বেরিয়ে আসবে। এইবার আমার মুখটাকে পুরোটা, খোলাটাকে ছাড়িয়ে ফেলতে হবে, দুটো করে ফেলতে হবে, অনেকটা ঝিনুকের মতন। দেখো ভাঙলে দুটো পাশ চলে আসবে। এবার এই দুটো পাশকে আমি আলাদা করে নিয়েছি। এই যে স্পঞ্জের মতন, এগুলো কেটে বাদ দিয়ে দেবো পরে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা মনে হচ্ছে, আই থিঙ্ক এটা আমি মনে করছি এটা মেয়ে কাঁকড়া। যেটা ছোটো সরু যেটা আছে সেটা ছেলে কাঁকড়া, এটা একটু মেয়ে কাঁকড়া। আমি এটা জানি, তাই যেটা আমি জানি সেটাই তোমাকে বললাম। আর ওই ওটা ঘিলু, ওই বাটিটার মধ্যে আমি চামচের সাহায্যে আমি এটাকে বার করে নেবো। পা আর গরম জল, ওইটাকে আমি নর্মাল জল নিয়েছি, ওটাকে পরিষ্কার করে নেবো কাঁকড়া অংশটাকে। এইবার দেখো ওই যে স্পঞ্জের মতন ওইগুলো আমি ওটাকে বটির সাহায্যে কেটে বাদ দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা বাটির মধ্যে জল নিয়েছি, যেটা দেখালাম, আর ওটা ব্রাশ নিয়েছি। ব্রাশের সাহায্যে আমি এই উপরের খোলাটা পুরো পরিষ্কার করে নেবো, কারণ এরা জলে থাকে, প্রচণ্ড এদের গায়ের শ্যাওলা থাকে আর প্রচণ্ড কাদা থাকে, ময়লা থাকে। ওটাকে আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে ক্লিন করে নেবো। দেখো ব্রাশ পরিষ্কার করার পরে কত সুন্দর সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তোমরা হয়তো কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েছে। এবার ওটাকে মশলা ঢোকানোর জন্য, যাতে ভালো করে ঢোকে, ওটাকে আমি অর্ধেক করে নিয়েছি। আর একটা চামচের সাহায্যে ওই ঘিলুগুলো একটা বাটিতে আমি আলাদা করে নেবো। এটা কিন্তু খুব ব্যবহার করব, এটার জন্যই কিন্তু তরকারিটা খুব টেস্ট হবে। তা ওই ঘিলুটাকে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, পুরো প্রত্যেকটার ঘিলুটাকে একটা বাটির মধ্যে ভালো করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এই দেখতে পাচ্ছ পিঁপড়ে চলে এসছে। তা যাই হোক, এবার একটা বাটির মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা ঘিলু, আর ওটার মধ্যে একটা আলু দিয়েছি। আর ওই মশলাটা, ওটার মধ্যে আমি মশলাটা করে নেবো। তা কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি একটা তেল দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। এবার ওটাকে আলুটাকে ভেজে নেবো। তা কিছুটা একটু হলুদ দিয়ে দেবো, যাতে লালচে লালচে তাড়াতাড়ি করে হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এইবার ওই যে বাকি যে তেলটা থাকবে, এই তেলটার মধ্যে কাঁকড়া, পা, হাত, যা বডি আছে যাই বলো না কেন, ওটাকে ভালো করে ওটাকে ভেজে নেবো। অনেকে কী করে কাঁচা অবস্থাতে দিয়ে দেয়, আমি কাঁচা অবস্থায় দিই না, সেটাও হয়, কাঁচা অবস্থায় দিই না। ওটাকে আমি কিছুটা ভালো করে ভেজে নিই। কালো দেখতে পাচ্ছ তেলে দেওয়ার পরে অনেকটা চিংড়ি মাছের মতন লালচে হয়ে গেছে। প্রথমে কালো থাকে, তেলে দেওয়ার পরে লালচে হয়ে যাবে। কিছু ওইটা তেলের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে, যেই জলটা ছেড়ে দিয়েছে, জলটা শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি কি করব, ওর মধ্যে ঘিলুটা দিয়ে দেবো। এবার ঘিলুটা দেওয়ার পরে এত সুন্দর স্মেল বেরিয়েছে, মনে হচ্ছে না কাঁচা ডিম ফাটিয়ে দিলে যেরকম হয় ঠিক সেরকম স্মেল বেরিয়েছে। আর ওটাকেও অনেকটা ভুজিয়া ভুজিয়া দেখতে লাগছে, একটা ডিম ফাটিয়ে দিলে যেরকম হয় ঠিক সেরকমই লাগছে। ওই
এটাই বেশি আমার মনে হয় যেন খুব টেস্ট করে। দেখো কেমন দেখতে লাগছে, অনেকটা মনে হয় যেন একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এইবার আমি কী করব, ওই আলু ওই কাঁকড়া ভাজাগুলো পুরোটাই দিয়ে দেবো। দেওয়ার পরে নুন, হলুদ, লঙ্কা, মশলা যা দেওয়ার, একটু মিট মশলা দিয়েছি, দেওয়ার এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে টষিয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে মিট মশলা দিয়েছি আর দিয়েছি একটু লবণ দিয়েছি, নুন হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে এবার ওই মশলা ধোয়া বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার হালতো হাতে ডিম আঁচ করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু লালচে লালচে হয়ে গেছে। এইবার আমি কী করবো, পরিমাণ মতন, আমার পরিমাণ একটু কষানো হয়ে গেছে দেখালাম, যাই হোক এবার ওর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আমি যতটা জল লাগবে আমার মতন আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আলুটা ভাজা রয়েছে তাই কম জলেই হয়ে যাবে। এবার দিয়ে দেওয়ার পরে একটা থালার সাহায্যে আমি ওটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে থালার মধ্যে দেখবে আমি জল দিচ্ছি। জল দেওয়ার কারণ হলো এই থালাটার মধ্যে যাতে তেলটা যাতে লেগে না যায়, যেহেতু যে ঝোলের যে তেলটা আছে সেটা উপরে উঠে আসবে থালাতে, সে না যায় যেন তেল, কিছুটা জল দিয়ে দিচ্ছি থালার উপরে। এবার দেখো এখনও পর্যন্ত কিন্তু জলটা কিন্তু শুকায়নি, আমি দেখে নিলাম কতটা কি জল টল শুকিয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে ওটাকে হয়ে যাওয়ার পরে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। গরম মশলা দিয়েছি, আমি এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে নামাচ্ছিলাম বলে আমার খুব অসুবিধাই হচ্ছিলো। দেখো আমার রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, বেশিক্ষণও লাগে না, কিন্তু খেতে খুব ভালো হয়। যারা সত্যি রান্না না জানলেও এই রান্নাটাকে অতি সহজে করে নেওয়া যেতে পারে। তা যাই হোক, কেমন হয়েছে তোমরা আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, ভালো থেকো।